বাংলাদেশ এবারের বিশ্বকাপে সবাইকে হতাশ করেছে বলে মনে করেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েড। ক্রিকেটে উন্নতি করতে হলে টেস্টে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। তার চোখে টি-20 প্রদর্শনীর মঞ্চ টেস্ট ক্রিকেট পরীক্ষার। বার্বাডোস থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। ঊনআশি বছর বয়সেও ক্রিকেট তার ধ্যান জ্ঞান। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য পুরুষ, নানা পরিচয়ে নানাভাবে জড়িয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটে। অধিনায়ক হিসেবে জিতেছেন 2 বিশ্বকাপ, ছিলেন নির্বাচক, ম্যাচ রেফারি। তিনি স্যার ক্লাইভ লয়েড, কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপের দেশে তার সঙ্গে দেখা হয়ে গেল বার্বাডোসের রস ইউনিভার্সিটির লয়েড এরস্কিন স্যান্ডিফোর্ড সেন্টারে। মনের জানালা খুলে দিয়ে কথা বলেছেন ক্রিকেট নিয়ে। বাংলাদেশের পারফরমেন্স তাকেও ব্যথিত করেছে। বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারেনি, তবে করা উচিত ছিল। তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে। যেভাবে খেলেছে সেটা সত্যি হতাশার। একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তাদের কাছে সবাই আরো ভালো কিছু আশা করে। সমস্যার সমাধানও নিজের মতো করেই দিয়েছেন। আমার সাজেশন টেস্ট খেলা বেশি 2 বা 3 ম্যাচ না খেলে 5 টেস্ট খেলতে হবে। 12,000 মাইল পেরিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 2 টেস্ট খেলেছে। এটা ননসেন্স। শুধু বড় দল নয়, সবার জন্য একই কথা। বসে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ক্রিকেট খেলতে চান। আমি টি-20-কে দেখি প্রদর্শনী হিসেবে, টেস্ট ক্রিকেট পরীক্ষা। একা হাতে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। পরের আসরেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। সাফল্যের রহস্য আরও একবার মনে করিয়ে দিয়েছেন, যেটা শিক্ষা হতে পারে বাংলাদেশের জন্য। সে সময় আমরা সবাই মিলে বসতাম, আলোচনা করে সিদ্ধান্ত নিতাম। এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না, অ্যানালিস্টও না। 14 জন ক্রিকেটারের সাথে 2 জন কোচ ছিল। এখন তো 28 জনের বিশাল বহর। সুখে দুঃখে একসাথে থাকতাম। আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা জিততে চাইতাম, দেশকে গর্বিত করতে। সেই দলের স্যার গ্যারফিল্ড সোবার্স ক্লাইভের অল টাইম ফেভারিট, আর বর্তমান প্রজন্মে বিরাট কোহলি। স্যার গ্যারফিল্ড সোবার্স আমার সব সময়ের পছন্দ। তার সাথে ব্যাটিং করা আনন্দের। সে আমার দৃষ্টিতে গ্রেটেস্ট ক্রিকেটার। তবে বর্তমান সময়ে পছন্দের একজন কোহলি। ক্রিকেট নিয়ে নির্লভ লয়েড খেলাকে সম্মান জানিয়ে লোভী হতে মানা করেছেন অন্যদেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ।